নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস অ্যান্ড স্ট্রেংথ। আজ আমি আপনাদের সঙ্গে অনেক পুরনো একটা হারিয়ে যাওয়া রেসিপি শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ। এটা আপনি লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের পাতুরিও বলতে পারেন। তাহলে চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি। এই রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে লাউ পাতা। আর এই লাউ পাতা আমি আমার বাগান থেকে ফ্রেশ তুলে এনে রান্নাটি করব, যার জন্য এর টেস্টটা অসাধারণ হবে। তাই চলুন আমরা বাগান থেকে লাউ পাতা তুলে নিয়ে আসি। এবার লাউ পাতাগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে আর ডাঁটিগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। দেখুন, লাউ পাতাগুলোর ডাঁটিগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তার সঙ্গে লাগছে আমাদের লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কুচো চিংড়ি আর তেল ভাজার জন্যে। এখানেও যে কোনো তেল আপনি নিতে পারেন, সাদা তেলেও করতে পারেন, সর্ষের তেলেও করতে পারেন। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে ওটা গরম হলে ওর মধ্যে একটু তেল দিয়ে দিতে হবে। এবার লাউ পাতাটার চিংড়ির পুরটা আগে তৈরি করে নিতে হবে। তার জন্য আমরা ওর মধ্যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন সব কিছু একটা ফ্রাই প্যানের মধ্যে দিলে ভেজে নিচ্ছি। এর মধ্যে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমরা কুচো চিংড়িগুলো দিয়ে দেবো। কুচো চিংড়িগুলোকে সমস্ত বেছে পরিষ্কার করে রেখেছি, সেই কুচো চিংড়িটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। পরিমাণ মতো নুন দিয়ে এবারে এটাকে ভাজা ভাজা করে তুলে ফেলতে হবে। তা এখন নুন দিয়ে এটাকে আমরা ফ্রাই প্যানের মধ্যে ভাজা ভাজা করছি। এবার এর মধ্যে এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলতে হবে। এবার পাতার মধ্যে আমরা ওই চিংড়ি মাছের পুরটা ভরে ভালো করে মুড়ে নেব। দেখুন, পাতার মধ্যে ওই চিংড়ি মাছের পুরটা দিলাম, দিয়ে পাতাটাকে ভাবে মুড়ে অনেকটা পানির শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা যেরম শেপ পারেন সেরমই দেবেন। এভাবে মুড়ে এবার একটা দড়ি দিয়ে আপনারা এটাকে বেঁধে নেবেন। তাহলে এটা ভাজার সময় খুলবে না। দেখুন, আর একটাও আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, আর একটাও আমি এইভাবে মুড়ে, খুবই ইজি। আর পাতাগুলো এতটাই ফ্রেশ, এতটাই মজার যে একদম ফ্রেশ পাতা গাছ থেকে তুলে বানাচ্ছি। এত ভালো লাগছে। এটা আবার একটা দড়ি দিয়ে ভালো করে বেঁধে নেবেন।
একটা করে সব পাতাগুলোকে ভালো করে পুর ভরে ভালো করে বেলে নেবে। চলুন এবার তাহলে আমরা এগুলোকে ভেজে নিই। এবার একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে গরম করে নিলাম, ওর মধ্যে অল্প পরিমাণে তেল ঢেলে দিলাম। এবার তেলটা যখন ভালো করে গরম হয়ে এলো তখন একটা একটা করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলব। এবার আমাদের ভালো করে এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে আর এটা রেডি টু সার্ভ। দড়িটা খুলে গরম ভাতের সঙ্গে পাতা শুদ্ধ এটা খাবার জন্য রেডি, বা এটা কেউ স্ন্যাক্স হিসেবেও খেতে পারে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটির রেসিপি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফুল রেসিপিটি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।